4 বছরের ডিগ্রি কোর্স বাতিল, গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা, পঠন পাঠন সংক্রান্ত সকল ক্ষেত্রে খরচ কমানো, কলেজের পরিকাঠামো উন্নয়ন ও অধ্যাপক নিয়োগ, মাতৃভাষাতে প্রশ্নপত্র লেখা, নির্দিষ্ট সময় সেমিস্টার, স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান এআইডিএসওর। Stay tuned. এদিন মিছিল করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যায় এআইডিএসওর নেতা কর্মী সমর্থকেরা। যদিও গেটের সামনেই মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে পড়ে রাস্তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আধিকারিককে স্মারকলিপি প্রদান করে এআইডিএসওর নেতা কর্মীরা। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, আমাদের বাধা দেওয়া হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের আধিকারিক রাস্তায় এসে স্মারকলিপি নিয়েছেন, এটাই নৈতিক জয়। দেখুন, আজকে আমাদের উপাচার্য নেই। উপাচার্য বিশ্ববিদ্যালয় না থাকার ফলে এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনা বসুক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে প্রতিনিধি এসেছেন, উনি বলেছেন, আমাদেরকে যেটা বলেছেন যে আজকে এই যে বিশ্ববিদ্যালয়ের সমস্যা, এই সমস্যাগুলো আসলে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি, একদিকে কেন্দ্রের বিজেপি সরকার আর অন্যদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার, তারা যে শিক্ষানীতি নিয়েছে সেই শিক্ষানীতির ফলেই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, 4 বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে এবং নানান পরিকাঠামোগত সমস্যা। সরকার উচ্চশিক্ষায় ব্যয় বরাদ্দও করছে না। ফলে এই দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষ বলেছেন যে আমাদের কথাগুলো তিনি উচ্চশিক্ষা দপ্তরে পৌঁছে দেবেন, রাজ্যের আরও উচ্চতর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। আমরা মনে করি যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে উঠবে। আগামী দিনে আমরা এই দাবিগুলো নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে আরও ছাত্রছাত্রীদেরকে যুক্ত করে আন্দোলন গড়ে তুলব। এখানে বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদেরকে এখানে আটকানো হয়েছে। পশ্চিমবাংলা, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আজকে পশ্চিমবাংলায় বর্তমান সময়ে নানানভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপরে হস্তক্ষেপ আসছে। গতকালও আমরা শিলিগুড়ি শহরে মিছিল করতে পারিনি, আমাদের মিছিল করতে দেওয়া হয়নি, আমরা সেখানে বিক্ষোভ দেখিয়েছি। ফলে আজকে আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনায় আসুক। আমরা সে দাবিপত্রটা তুলে দিয়েছি। আমরা চেয়েছিলাম ভিতরে, কিন্তু যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হলো, যে আমরা মনে করি এটা গণতান্ত্রিক আন্দোলনের একটা কণ্ঠরোধ করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। বিশ্ববিদ্যালয় উপাচার্যই নেই, বিশ্ববিদ্যালয় উপাচার্যই নেই। ছিল কিন্তু আপনারা দেখেছেন আজকে বিশ্ববিদ্যালয়ের গেটে কিভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে, কিভাবে এই গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশি বাধার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না। এবং নানানভাবে যে আজকে সারা পশ্চিমবাংলায় যেভাবে গতকাল থেকে আমাদের কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করা হচ্ছে, সামগ্রিকভাবে যে পরিবেশ পরিস্থিতি, তার জন্যই কিন্তু আজকে আমরা দেখুন পুলিশি বাধা গোটা পশ্চিমবাংলায় গতকাল যেভাবে পুলিশি আক্রমণ, যেভাবে শাসক দলের আক্রমণ আমাদের উপরে হয়েছে, এবং তাতে আমাদের 11 জন কর্মী গ্রেপ্তার হয়েছে, 35 জন আহত হয়েছে এবং 13 জন গুরুতর। ফলে এআইডিএসও এই বাধাকে তারা উপেক্ষা করেই কালকে ধর্মঘট সফল করেছে। আজকেও আমরা আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় অভিযানে কর্মসূচি করার মধ্য দিয়ে যাতে প্রশাসন আমাদের সঙ্গে আলোচনায় আসে। আমরা চাই আলোচনার মধ্য দিয়ে এই সমাধানগুলো হোক এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমরা পশ্চিমবাংলার এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আহ্বান জানাচ্ছি যে দাবিগুলো নিয়ে, 7 দফা দাবি নিয়ে আজকে এই দাবিগুলো যদি আমাদের পূরণ করতে হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের কর্মসূচি কালকের এরকম একটা বাধা, কালকে যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে দেখুন আমরা চেয়েছিলাম আলোচনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় যে দাবিগুলো নিয়ে আপনারা এসেছেন, সেই দাবিগুলো নিয়ে উপাচার্যর অনুপস্থিতিতে এই দাবিগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। উপাচার্য ছাড়া কার সঙ্গে আলোচনা করবে? তাহলে আমরা বলেছিলাম যে তাহলে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখা করুক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজপথে এসে এই গেটে এসে দেখা করেছে। এটা তো আন্দোলনের একটা চাপের ফলে এটা সম্ভব হয়েছে। ফলে তারা দেখা করেছে। আমরা মনে করি যে এই অভিযান আন্দোলন আগামী দিনে চলবে, গোটা পশ্চিমবাংলা জুড়ে চলবে এবং আগামী দিনে আরও ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা জেলা শাসক দপ্তর অভিযান এবং আরও উচ্চশিক্ষা দপ্তর অভিযানের বৃহত্তর কর্মসূচি নেব। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি প্রবেশ করবে না বলে মত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর নুপুর দাসের। আমরা যেটা আমি প্রথমেই বললাম, আমরা ইউনিভার্সিটি ইজ নট দ্য প্লেস ফর পলিটিক্সের ব্যানারে আমরা কোনো কিছু এনকারেজ করব না।
পলিটিক্সের বাইরে যদি কোনো ছাত্ররা এমনি আসতেই পারে, কত সময় ছাত্ররা আমাদের কাছে আসে, কতভাবে আসে, ডেফিনেটলি রোজই তো আসছে আমাদের কাছে ছাত্রছাত্রীরা, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, আজ এই প্রয়োজন কাল ওই প্রয়োজন, আমরা তো সবাইকে দেখে নিচ্ছি। বাট ডেফিনেটলি উই উইল নট এনকারেজ এনি পলিটিক্যাল ব্যানার। The university is not for supporting or going against any political banner. We stand thing on that. এটা বাইরে আর ভেতরে নেওয়ার ব্যাপারটা কেন দাঁড়াচ্ছে? রিমান্ডগুলো তো এসছে, যেখানে পৌঁছানোর দরকার সেখানে এসছে, আমরা নিশ্চয়ই উইল টেক কেয়ার অফ ইট। যেগুলো আমাদের হাতে আছে, এটা এটা আপনারা এরকম ভাবে নেবেন না যে বাইরে থেকে দিয়েছে বলে গুরুত্ব নেই, ভিতরে আসলে তার গুরুত্ব হবে। নো, আই হ্যাভ কেপ্ট ইট and I will definitely address it, surely.